লবিয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি একটু তেলে পিঠা বাঁচতেছি, এগুলো লাগে ময়দা দা বাঁচতেছি। আমার কাছে যেহেতু চাউলের গুঁড়ি নাই, এ কারণে আমি ময়দা দিয়ে তেলে পিঠা বাঁচতেছি। খাইতে মন চাইছে, কি করবো, একটা ভাইজা নিচ্ছি। চিনি দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে আমি গুলায় নিচ্ছি, তবে ব্লেন্ডার করে নিলে বেশি ভালো হবে। আমি ব্লেন্ডার করি নাই তো, শুধু হাতে করে নিচ্ছি। তো মোটামুটি ভালোই ফুলতেছে। আমি তো ভাবছি যে হয়তো ফুলবো না ময়দা দিয়ে, আলহামদুলিল্লাহ ভালোই ফুলছে, ভিতরে কোনো কাঁচা নাই। এটা আমার হয়ে গেছে গা। আমার বেটি খাওয়া, উফ মাই গড, এক হাত দিয়ে করতেছি তো, আর এক হাতটা ক্যামেরা ধরছি। আমি বেটারটা এইভাবে গুলাই নিচ্ছি। একটু ব্লেন্ডার করে নিলে বেশি ভালো হইতো, তো আমি যেহেতু ব্লেন্ডার করি নাই, হাতে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ব্লেন্ডার করার জন্য। বুঝছেন কেমন শব্দ, মোটামুটি ভালোই হইতেছে। চাউলের গুঁড়ি হলে তো আরো সুন্দর হইতো, আমার যেহেতু চাউলের গুঁড়ি নেই। আমি সাথী সৌদি আরবে থাকি। আমার ইউটিউবে তো যারা দেখতেছেন আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। ফেসবুকে তো যারা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। দেখছেন কত সুন্দর ফুলে উঠতেছে, এই যেন ফুলে উঠছে, দেখছেন একটা। ভাবতেও পারি না যে ময়দা দিয়ে এত সুন্দর তেলে পিঠে হবো। আমি ফার্স্ট বানাইতেছি ময়দা দিয়ে, আমি তেলে পিঠা বানাইছি চাউলের গুঁড়া দিয়ে, কিন্তু ময়দা দিয়ে কখনো বানাইনি। এখন ফুলকো ফুলকো তেলে পিঠে হবো। ওয়াও, আরেকটা দিই, আপনাদের সাথে একটু শেয়ার করি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে। আসলে তেলের পিঠা হলে পর অনেক ভালো লাগে, আর তেলের পিঠা যদি না ফোলে তাহলে কিন্তু ভালো লাগে না। আমি জানি না কার কেমন লাগে, কিনা আমার কাছে এরকম লাগে। তেলের পিঠা না ফেললে ভালো লাগে না আমার কাছে। দেখছেন কত সুন্দর ফুলতেছে, দেখেন দেখেন, দেখছেন কত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা হয় ময়দা দিয়া। তবে পানিটা অবশ্যই আপনারা চিনি দিয়া পানিটা আগে ফুটায় নেবেন। ফুটায় নেওয়ার পরে পানিটা ঠান্ডা করে নেবেন। যখন দেখবেন যে আপনার হাতে সয় পানির গরমটা, তখনকার আপনি ময়দা দিয়ে গোলায় নেবেন পরিমাণ মতো পানি দিয়ে, পরিমাণ মতো চিনি দিয়ে। চিনি আপনারা যে যেভাবে খান, তবে এভাবে আপনারা ফুলকোভাবে ময়দা দিয়ে তেলে পিঠা ভাইজা খাইতে পারেন, যদি হাতের কাছে চাউলের গুঁড়ি না যদি থাকে। আমি যাতে এক হাতে বাঁচতেছি, কিন্তু একটু গোল কম হইতেছে, আর এক হাতে ক্যামেরা ধরছি, তো মোটামুটি কয়টা ভাইজা নিচ্ছি। তেলে পিঠা বাঁচতে ভালোই লাগে। বিসমিল্লাহ। আজকে পর্যন্ত, আপনারা আমাকে একটু সাপোর্ট করেন।